সৌদিতে পাকিস্তানের এক ঝাঁক যুদ্ধবিমান সৌদি আরবকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে তেহরান। জানাবো সরাসরি যুদ্ধের ময়দানে চীন, ভয়ে কাঁপছে আমেরিকা। জানাবো সৌদি হৃৎপিণ্ড ছিঁড়ে দিল ইরান। এখনও সেরে ওঠেননি মোস্তফা খামেনি, তবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগাম মন্তব্য না করায় আহ্বান পাকিস্তানি কূটনীতিকের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি যুদ্ধের ময়দানে চীন, ভয়ে কাঁপছে আমেরিকা। ভয়ঙ্কর অস্ত্রের ডান্ডা নিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, আর তাতে নতুন আতঙ্ক ছড়িয়েছে আমেরিকায়। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সংঘাতে পাল্টে যাচ্ছে শক্তির সমীকরণ, আর চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হতে যাচ্ছে ইরান। যুদ্ধবিরতির আড়ালে এই প্রস্তুতি যেন বড় বিস্ফোরণের আগাম বার্তা। যুদ্ধের ময়দানে নতুন মোড়, ইরানকে আরও শক্তিশালী করতে পর্দার আড়ালে সক্রিয় চীন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বেইজিংকে ঘিরে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে খুব শীঘ্রই চীন ইরানের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে, যা পুরোপুরি বদলে দিতে সক্ষম যুদ্ধের গতিপথ। সিএনএনকে দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন উঠে এসেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সরবরাহ সম্পন্ন হতে পারে। সূত্রগুলো বলছে সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর চেষ্টা করছে চীন, যাতে আড়াল থেকে বেইজিং সম্পৃক্ততায় এই সম্ভাব্য সরবরাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ম্যানপার্স। 5 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল এই ধরনের অস্ত্র। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন ইরানের আকাশে ভূপাতিত হওয়া এফ যুদ্ধবিমান এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির মাঝে এমন পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবেই দেখছে হোয়াইট হাউস, কারণ একই সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে দাবি করেছে চীন। এছাড়া আগামী মাসে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা। তার আগে এই ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনা দূতাবাস বলছে তারা কখনোই সংঘাতের কোনো পক্ষকে অস্ত্র দেয়নি, বরং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং উত্তেজনা কমাতে কাজ করছে শি প্রশাসন। তবু মার্কিন গোয়েন্দা তথ্য বলছে ইরান এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ হিসেবে। তারা মনে করেছেন ইরানের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি নির্ভর সম্পর্ক রয়েছে চীনের। সেই সম্পর্ক ধরে রাখতেই কৌশল নিয়েছে বেইজিং। রাশিয়ার এই সংঘাত পেছন থেকে সহায়তা দিতে যাচ্ছে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে, যা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছে। সৌদি হৃৎপিণ্ড ছিঁড়ে দিল ইরান। সৌদি আরবের হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়েছে পারস্যের সিংহ ইরান। যুদ্ধবিরতির শর্তেও লেবাননে ইসরায়েলের হামলার বড় লোকসান গুনতে হচ্ছে সৌদি আরবকে। লেবাননে হামলার প্রতিশোধ মরিয়া ইরান ভেঙে দিয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনও। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যে বিশ্বাসঘাতক সৌদিকে এই উচিত শিক্ষা দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। সৌদি আরবের একমাত্র সচল তেল রপ্তানি রুট ইস্ট ওয়েস্ট পাইপলাইনে শেষ আঘাত এনেছে আইআরজিসি বাহিনীর মিসাইল আর ড্রোনের প্রহর। ইরান খুব ভালোভাবে জানে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত প্রমাণ। মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। ইরান যুদ্ধে আছে এই দেশটির সরাসরি হাত। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মতো ইরান ও সৌদিকে দিয়েছে বড় উচিত শিক্ষা। এবার যেন সৌদি আরবের হৃৎপিণ্ডে হাত দিয়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান। যুদ্ধবিরতির ঠিক 1 ঘন্টা পরে সৌদিতে মরণ কামড় দেয় তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম। ইরানের হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনটি। এই হামলায় সৌদির অন্যান্য স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব পূর্বাঞ্চলীয় তেলের খনিগুলো থেকে প্রতিদিন 70 লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে পাঠাতে ব্যবহার করত এই পাইপলাইনটি। ইরানের হামলার কারণে পাইপলাইনের সরবরাহ অব্যাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের এই পাইপলাইন হরমুজকে এড়িয়ে তৈরি করেছিল রিয়াদ। সেখানে ইরানের হামলা সৌদি আরবের জন্য এক বিরাট ধাক্কা। জানা গেছে লেবাননের হামলার বদলা নিতেই ইরান এই হামলা চালিয়েছে সৌদি আরবে। ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদির অন্যান্য তেল স্থাপনাও।
সৌদিতে পাকিস্তানের এক ঝাঁক যুদ্ধবিমান সৌদি আরবকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে নাটকীয়ভাবে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। নতুন নতুন ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পক্ষ। তেল সমৃদ্ধ সৌদি আরবকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে তেহরান। দেশের সবগুলো তেল ক্ষেত্রেই হামলা চালিয়ে উজাড় করে দিয়েছে ইরান। সেই সূত্রে এক্ষেত্রে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল। দলটি পৌঁছেছে সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে। পাকিস্তান বাহিনীর সাথে আছে যুদ্ধবিমানের বিশাল এক বহর। এর মধ্যে আছে পাকিস্তান বিমান বাহিনীর JF-7 থান্ডার, F-16 যুদ্ধবিমান, সামরিক পরিবহন বিমান সি আরকিউলিস, জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনী একটি দল সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। পাকিস্তানি সামরিক বাহিনীর সেই দলের সঙ্গে আছে যুদ্ধবিমান এবং সহায়ক বিমান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় বাড়াতে এবং অপারেশনাল কার্যক্রম শুরুর প্রস্তুতি মান আরও উন্নত করাই এই সফরের লক্ষ্য। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে অভ্যস্ত শক্তিশালী অংশীদারিত্ব আছে। 2025 সালের 17 সেপ্টেম্বর দুই দেশে সই করেছেন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির অধীনে যে কোনো দেশের ওপর আক্রমণ হলে তা দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন সৌদি ও পাকিস্তান। এর আগেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠিয়েছিলেন ইসলামাবাদ। যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব বারবার বলে আসছিল ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা যখন সৌদিতে আলোচনায় বসলো, ঠিক তখনই সৌদিতে উড়ে গেল পাকিস্তানের বাহিনী এবং যুদ্ধবিমানের বহর। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। সেই সাথে বদলে গেছে পাকিস্তানের কূটনৈতিক অবস্থানও। সেই সুযোগটি এখন কাজে লাগিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। এখনও সেরে ওঠেননি মোস্তফা খামেনি, তবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। অপ্রকাশ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে নিয়ে ধোঁয়াশা বেশ কিছুদিন ধরে। তার বেঁচে থাকা নিয়েই অনেকে সন্দিহান। এর মধ্যে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আহত মোস্তফা খামেনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারালে তার স্থলাভিষিক্ত হন ছেলে মোস্তফা খামেনি। 56 বছর বয়সী মোস্তফা খামেনিও সেই হামলায় আহত হন। এ খবর জানা গেলেও তার পরের অবস্থা গত কয়েক সপ্তাহ ধরেই রহস্যাবৃত। এখন খামেনির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, হামলায় আহত মোস্তফা খামেনির মুখ ও পায়ের জখম এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তবে তিনি সেরে উঠছেন এবং মানসিকভাবে বেশ সচল রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন তেহরানের সর্বোচ্চ নেতার বাসভবনে হামলায় মোস্তফার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং তার পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় তার বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার স্ত্রী এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। দুটি সূত্র জানিয়েছে, অডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র নীতি নির্ধারণী বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন মোস্তফা খামেনি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা সহ যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তিনি ভূমিকা রাখছেন। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। মোস্তফার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 1 থেকে 2 মাসের মধ্যে তার ছবি প্রকাশ পেতে পারে, এমনকি তিনি প্রকাশ্যেও আসতে পারেন। তবে 3টি সূত্র জোর দিয়ে বলেছে, স্বাস্থ্য নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে তবেই তিনি জনসমক্ষে আসবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।